আসসালামু আলাইকুম। আজকের টপিকস হচ্ছে আমাদের সিঙ্গুলার টু প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার থেকে কিভাবে আমরা প্লুরাল করব। অর্থাৎ সিঙ্গুলার মানে হচ্ছে জিনিসটা এক ছিল, ওটাকে আমরা কিভাবে দুই বুঝাবো আর কি, সেটাকে বলে সিঙ্গুলার টু প্লুরাল। তো ইংলিশে সিঙ্গুলার টু প্লুরাল করার জন্য দেখ, এস বসলে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, ইএস বসলেও হয়, আইএস বসলেও হয়, ভিএস বসলেও হয়। এখন কোয়েশ্চেন হলো যে কখন এস বসবে, কখন ইএস বসবে, কখন আইএস হবে, কখন ভিএস হবে। এটা 100% কনফিউজিং ফর দ্য স্টুডেন্টস। আচ্ছা, এই কনফিউশন দূর করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি। সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা জানবো যে কখন এস বসে আর কখন ইএস বসে। তাহলে আমাদের এখন যেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে বুক, তারপর পেন, পেন্সিল, টেবিল, শার্ট, ক্যাট, ডগ। আচ্ছা, তো স্ট্র্যাটেজিটা হলো যদি ওয়ার্ডের অর্থাৎ শেষ অর্থাৎ শেষ যে অ্যালফাবেট আছে সেটা যদি এস, এইচ, ও, এক্স এই চারটার মধ্যে একটা হয় তাহলে এগুলোর পর ইএস বসবে, আর সবার ক্ষেত্রে এস। আচ্ছা, এখন আমরা এটা করার চেষ্টা করি। যেমন বুক, যেহেতু বুকে এস, এইচ, ও, এক্স এর কেউ নাই, তাহলে এটা প্লুরাল করার সময় বুকস হবে, পেন পেন্স হবে, পেন্সিল পেন্সিল হবে, টেবল টেবলস হবে, শার্টস ক্যাটস ডগস। আচ্ছা, তো এখন কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা দেখি, এখন এখানে আছে বাস, শক্সের কি আছে, এস আছে, তাহলে বাস কি এরকম একটা এস দিলে হবে না, এটা দিলে হবে না। তো আমাকে কি করতে হবে, বাস হবে ইএস দিতে হবে। যখন শক্স থাকবে তারপর আমার ইএস বসবে, ইএস বসে আমাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। অর্থাৎ যখন আমার শক্স, এই স্ট্র্যাটেজিক ওয়ার্ডটা আমরা ইউজ করব সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য, যখন আমার ওয়ার্ডের শেষ অ্যালফাবেট এস, এইচ, ও, এক্স এই চারটার ভিতরে যে কোনো একটা থাকবে তখন আমার ইএস। যেমন ক্লাস, এটাকে যদি প্লুরাল করি তাহলে হবে ক্লাসেস, গ্লাস যেহেতু শক্সের আছে ইএস, বিচ বিচেস, ফিশ শক্সের কি আছে আমার এইচ আছে, তাহলে এখানে ফিশ এস হবে না, এখন কি হবে ফিশেস। আচ্ছা, ব্রাশ এইচ আছে, তাহলে কি হবে শক্সের ব্রাশেস। ডিশ ডিশ কি হবে ডিশেস। আচ্ছা, এটা গেল এইচ। এখন যে ওয়ার্ডগুলির পর ও আছে সেগুলির ক্ষেত্রে কি হবে, আমরা জানি শক্সের ও থাকলে স্যার ইএস হবে, তাহলে আমার ও আছে। পটেটো কি হবে পটেটোস, টমেটো কি হবে টমেটোস। আচ্ছা, এক্স থাকলে কি হবে, এক্স থাকলে সিম্পল, এক্স থাকলে ইয়েস হবে, তাহলে বক্স বক্সেস, ট্যাক্স ট্যাক্সেস, ফক্স ফক্সেস। এটা হলো আমাদের প্রথম টাইপ। যে টাইপে আমরা বললাম যে প্লুরাল করার জন্য কোনগুলির সাথে অ্যাস হবে, যেগুলি স্যার শক্স ছাড়া বাকিগুলি অ্যাস। শক্স কোনগুলি, যেতে লাস্ট অ্যালফাবেট আমার এস, এইচ, ও, এক্স, এখানে লাস্ট অ্যালফাবেট কি ছিল এস, তো ইএস হয়েছে, এস ইএস হয়েছে, শক্সের এস এইচ। তারপর এইচ ছিল, এইচ হলো অবশ্যই কি ইয়েস হবে, এইচ হলে ইয়েস, এইচ হলে ইয়েস, এইচ হলে ইয়েস। অলরাইট, এই কারণে এগুলোতে ইয়েস হয়েছে। ওয়েল, তারপর হচ্ছে ও, পটেটো ও ছিল পটেটোস, টমেটো ও ছিল টমেটোস, বক্স ছিল এক্স বক্সেস, ট্যাক্স ট্যাক্সেস, ফক্স ফক্সেস। এটা সবার জন্যই সত্য। অর্থাৎ এখানে যে নাউন আছে সেটার জন্য, তেমনি ভার্বের ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই নিয়মটাই মানে। আমরা নেক্সট ক্লাসে আমরা এটা দেখাবো। আগে আমরা নাউনগুলি অর্থাৎ যে ওয়ার্ডগুলি নাউন সেগুলির ক্ষেত্রে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম যে কি, যে কখন এস আর ইএস দিয়ে কিভাবে প্লুরাল করতে হয়। ওয়েল, সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল, মানে এক বছর থেকে বহু বছর। তো এখন সেকেন্ড স্ট্র্যাটেজি হলো যে স্যার আমরা তো এস দিয়ে করতে পারি, তাহলে কখন আইএস বসে, অনেক সময় আমাদের আইএস বসে প্লুরাল করতে হয়। কোনগুলিকে আইএস বসে প্লুরাল করতে হয় এটা মুখস্থ করার কিছু নাই। তো এটা একটা স্ট্র্যাটেজি হলো যে কনসোনেন্ট প্লাস ওয়াই, অর্থাৎ ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আইএস বসবে। ওয়াই এর আগে কনসোনেন্ট, শর্ত হলো এটাই যে ওয়াই এর আগে আমাকে কনসোনেন্ট বসতে হবে। তো কনসোনেন্টগুলি আমরা জানি যে ভাওয়েল যেগুলি আছে এগুলি ছাড়া বাকিগুলো কনসোনেন্ট। আচ্ছা, প্রথমেই আমরা জেনে নিই যে ভাওয়েল কোনগুলি। এই, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এগুলি বাদে যেগুলি আছে সেগুলি কনসোনেন্ট। সেই কনসোনেন্ট যদি থাকে ওয়াই আগে তাহলে আইএস হবে, আর যদি না থাকে তাহলে এস হবে। তাহলে ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পলে যাই। প্রথমেই দেখি যে আমাদের বয়, যে ওয়াই, ওয়াই আগে ওটা কি ভাওয়েল, ওটা কি বলেছিলাম ভাওয়েল। তাহলে এখন ওয়াইটা কি, বয়টা কি হবে বয়েস, ওয়াই আগে ওটা কি স্যার ভাওয়েল, তাহলে কি হবে টয় কি হবে টয়েস। ওয়াই আগে এইটা হচ্ছে ভাওয়েল, তাহলে কি হবে প্লেস। এখানে প্লে মানে নাটক, প্লেস মানে নাটকগুলো। ডে, ডে মানে ওয়াই আগে এইটা ভাওয়েল,
তাহলে আমরা কি হবে ডেজ। ট্রে, যেটা আমরা চা পানি আনি, চা নাস্তা এনে দেয় আমাদের মারা, তো ট্রে, তাহলে কি হবে ট্রেস। কি, কি মানে চাবি, ওয়ার আগে এটা ভাওয়েল, ওয়ার আগে এটা ভাওয়েল, তাহলে কি হবে কিস। মাংকি, তো ওয়ার আগে এটা ভাওয়েল, তাহলে হবে মাংকিস। গাই, ওয়ার আগে ইউটা ভাওয়েল, আমরা বলেছি ইউটা ভাওয়েল, ভাওয়েল হলে কি হবে অ্যাস হবে। অর্থাৎ ওয়ার আগে যদি এই ই আই ও ইউ যদি থাকে, যেমন আমরা ও ছিল, এই ছিল, ই ছিল, ইউ ছিল, তাহলে এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে আমার অবশ্যই কি হবে অ্যাস বসবে। লাইক একটা তো কথা স্যার পিন, তাহলে যদি আমরা বললাম যে স্যার পিন দিয়ে একটা দেখান, হ্যাঁ দেখাচ্ছে। যদি আমার পিন থাকে ইতে পিন, তাহলে কি হবে স্যার, যেহেতু সরি আই দিয়ে যদি একটা নিয়ে আসে, পি আই ওয়াই, আইতে মনে হয় ওয়ার্ড নাই এরকম, আই ওয়াই দিয়ে যদি থাকে, লাইক এরকম ওয়ার্ড নাই, তো যদি থাকতো হতো। আচ্ছা, তাহলে আমরা যেটা জানলাম যে ওয়াইয়ের আগে যদি আবার কি থাকে, ওয়াইয়ের আগে আমার যদি কি থাকে ভাওয়েল থাকে, তাহলে হবে এস, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে আইএস। এবার আমরা দেখি ওয়াইয়ের আগে কি আছে, ওয়াইয়ের আগে এই যে ওয়াই, ওয়াইয়ের আগে আমার কি আসতেছে স্যার, ওয়াইয়ের আগে এটা বিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি হবে, তাহলে এটা এই ওয়াইটা উঠে যাবে, উঠে যে আইএস, লাইক বেই, এই যে ওয়াই, এটা আমরা লিখবো না, এটা উঠে যাবে, উঠে আইএস, যেটা আমরা এখানে লিখেছিলাম যে ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে যদি আমার কনসোনেন্ট বসে, তাহলে ওয়াইটা উঠে যাবে আইএস হবে বেবিস। তাহলে হবি কি হবে, হবি, এই ওয়াইটা উঠে যাবে, তাহলে উঠে আইএস। তারপর ফ্যামিলি, ফ্যামিলি ওয়াইয়ের আগে কি আছে এল, এল একটা কনসোনেন্ট, তাহলে কি হবে ফ্যামিলিস, এই যে ওয়াইটা উঠে যাবে, উঠে যাবে ফ্যামিলিস। আচ্ছা, ফ্রাই মানে ভাজা, চিকেন ফ্রাই, তাহলে ফ্রাইস, ফ্রাইটা কি হবে স্যার, ওয়াই আগে আটটা হচ্ছে স্যার কনসোনেন্ট, তাহলে ফ্রাই, ওয়াইটা বসবে না ফ্রাইস। আচ্ছা, ডিউটি কর্তব্য, আচ্ছা দায়িত্ব কর্তব্য, তাহলে ডিউটি, ওয়াইয়ের আগে কি আছে কনসোনেন্ট আছে, তাহলে কি হবে এটা প্লুরাল করতে গেলে ডিউটিস। কান্ট্রি, ওয়াইয়ের আগে আরেকটা, ওয়াইয়ের আগে আর কনসোনেন্ট, তাহলে কি হবে কান্ট্রিজ। লেডি, ওয়াইয়ের আগে ডিটা কি কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কি হবে লেডিজ, লেডিজ। পার্টি, ওয়াইয়ের আগে টি আছে কনসোনেন্ট, হয়ে যাবে পার্টিস। তাহলে আমরা কি বুঝলাম, খুবই সিম্পল স্যার, ওয়াইয়ের আগে যদি আমার ভাওয়েল থাকে তাহলে এস, আর ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে স্যার ওয়াইটা উঠে যাবে, ওয়াইটা রিপ্লেস হয়ে আর আই আসবে, ওয়াইটা রিপ্লেস হয়ে এই যে ওয়াইটা রিপ্লেস হয়ে এখানে আই আসছে, তারপর ইয়েস, ওয়াইটা রিপ্লেস হয়ে এখানে আই চলে আসবে। যেমন হবি ছিল, ওয়াইটা রিপ্লেস হয়ে হবিস, এই যে এখানে রিপ্লেস হয় হবিস। ফ্যামিলি, ওয়াইটা এখানে রিপ্লেস হয় আইএস ফ্যামিলিজ। ফ্রাই, ওয়াইটা রিপ্লেস হয়ে চলে আসছে আইএস লাইক ফ্রাইস। সেম ওয়েতে আমার বাকিগুলি চলে আসছে। তাহলে সিম্পল স্যার, ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে এস, আর ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আইএস, তাহলে হবে এস। আমরা তো ভাওয়েল সবাই জানি, এ ই আই এল ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তো ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে ওগুলি কি হবে এস, আর যদি ভাওয়েল থাকবে না সেগুলো হবে আই ই এক্স। তো দেখা যায় এই যে ওয়াইয়ের আগে ও একটা ভাওয়েল, এই যে ওয়াই এর আগে ও একটা ভাওয়েল, প্লে, যেটা এখানে নাম, প্লে মানে একটা নাটক, প্লে এর আগে হচ্ছে এই ভাওয়েল, ডে ভাওয়েল, এর আগে এইচ একটা ভাওয়েল, টার্কি এর আগে এটা ভাওয়েল, মাঙ্কি ভ্যালি, তো এদের আগে এইটা ভাওয়েল, তো ওয়াইয়ের আগে সব ভাওয়েল, এই আই ইউজ করেছে। আচ্ছা, যদি ওয়াইয়ের আগে ভাওয়েল থাকে তাহলে কি হবে, তাহলে আগেটার মতো শুধু এস, এখন আমরা এটাকে প্লুরাল বয়, বয় একজন, তো বালক বলবো যেটা বলি, তাহলে এটাকে বহু বচন করবো, প্লুরাল করবো, তাহলে কি হবে এখন শুধু ভয়েস, যেহেতু ওয়াইয়ের আগে আমার ভাওয়েল আছে ভয়েস, ওয়াইয়ের আগে ভাওয়েল আছে টয়েস, প্লে প্লেস, ডে ডেজ, ট্রে ট্রেস, টার্কি টার্কিস, মাঙ্কি মাঙ্কিস, ভ্যালি ভ্যালিস। আচ্ছা, এখন ওয়াইয়ের আগে এখানে কি দেখতে পাচ্ছি কনসোনেন্ট, এগুলি বাদে বাকি যে 21 যে অ্যালফাবেট আছে সেগুলো হচ্ছে কি কনসোনেন্ট। তো ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমার এখানে ওয়াইটা উঠে যাবে, ওয়াইটা রিপ্লেস হবে আই দিয়ে, তার সাথে ইএস যুক্ত হবে। তো এখন আমরা করার চেষ্টা করি বেবি, তাহলে এটা কি হয়ে যাবে স্যার, যেহেতু ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে তাহলে কি হবে ওয়াইটা উঠে যাবে, তাহলে করার সময় কি হবে
এই যে পে ওয়াইটা বসবে না, ওয়াইটা বসবে না, এটা রিপ্লেস আই দিয়ে বেবিস। অলরাইট, এখন আছে হবে। তাহলে হবিটা কি হয়ে যাবে স্যার? ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট আছে, তাহলে কি হবিটা হয়ে যাবে হবিস। তাহলে ওয়াইটা উঠে যাবে আইএস, হবিস। ফ্যামিলি, ফ্যামিলি কিভাবে প্লুরাল হবে? ফ্যামিলি। এই যে ওয়াইটা আছে, ওয়াইটা স্যার হবে না, ওয়াইটা উঠে আই হবে, দেন ইয়েস ফ্যামিলিস। ফ্রাই ভাজা, চিকেন ফ্রাই, তারপর ফ্রেঞ্চ ফ্রাই আমরা যেগুলো আছে, ফ্রাইটা কি হয়ে যাবে? ফ্রাই। তো ফ্রাই হয়ে যাবে, ওয়াইটা উঠে যাবে, উঠে কি হয়ে যাবে? আইএস ফ্রাইস। ডিউটি, তাহলে ডিউটি কি হয়ে যাবে? ওয়াইটা উঠে যাবে, আইএস ডিউটি। ইউনিটি কি হয়ে যাবে? ইউনিটিস। স্যার ওয়াই এর আগে কি আছে? কনসোনেন্ট, ওয়াই এর আগে কনসোনেন্ট, ঠিক এটা কনসোনেন্ট, তাহলে ইউনিটি কি হয়ে যাবে? ইউনিটিস। লেডি কি হয়ে যাবে? লেডি, ওয়াই এর আগে টি আছে, এটা কনসোনেন্ট, লেডি হয়ে যাবে লেডিস। পার্টি কি হয়ে যাবে? ওয়াই এর আগে টি আছে কনসোনেন্ট, পার্টি হয়ে যাবে পার্টিস। ঠিক, একদম সিম্পল। যে স্যার কখন এস হবে আর কখন আই এস হবে প্লুরাল করতে গেলে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস, আর ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আই এস। সিম্পল। তাহলে আমরা যদি জাস্ট দুটো ওয়ার্ড মনে রাখি, প্রথমটা হচ্ছে শক্স, যদি ওয়ার্ডের সাথে শক্স থাকে এস, আর যদি কনসোনেন্ট হয় ওয়াই, অর্থাৎ ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে? স্যার আই এস। তাহলে এখন আমি চাইলেও সেটা গুণ করতে পারবো না, এটা শুধু নাম না, এই যে আইএস এটা আমাদের ভার্বে ব্যবহৃত হয়, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। আমরা তো এখন জানছি যে কখন ইএস বসে, কখন আইএস বসে, আরেকটা হচ্ছে কখন মানে প্লুরাল করতে গেলে কখন ভিএস বসে। এটা সবাই কমনলি মিস্টেক করে, যে এটা খুব কনফিউজিং। আচ্ছা, প্লুরাল করতে হলে ইএস বসে কখন? স্যার যখন শক্স থাকে, SHOX দিলে প্লুরাল হবে। ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে স্যার ওয়াইটা উঠে আইএস হবে। এবং কখন স্যার ভিএস হবে? স্যার শেষের ওয়ার্ডটা যদি কি থাকে স্যার এফ বা এফ যদি থাকে তাহলে স্যার ভিএস হবে। ওয়েল, খুবই সিম্পল। তাহলে শক্স হলে ইএস, আর কনসোনেন্ট প্লাস ওয়াই আইএস, এবং স্যার এফ বা এফ থাকলে ভিএস। ওয়েল, সিম্পল। তো আমরা এখন সলিউশন করে নিই কিভাবে ভিএস বসে। দেখেন, লিভ, এখানে কি আছে শেষে? স্যার এফ আছে, এফ এফই, তারপর এফ এফই এফ। তাহলে প্লুরাল করবো কিভাবে? ভেরি সিম্পল, লিভ। আচ্ছা, তাহলে হবে কি স্যার? এখানে এফটা উঠে যাবে, এফটা রিপ্লেস হবে, এই যে এফ যেটা আছে সেটা উঠে ভিএস, লিভস। আচ্ছা, লাইফেরটা কি হয়ে যাবে? স্যার এফই আছে, তাহলে কোথেকে উঠে যাবে? এফ থেকে, এলআই এফ, যেখানে এই ছিল এফই, তাহলে এটা উঠে যাবে, তাহলে লাইভস, জীবনগুলো। ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী বা বউ, স্ত্রীগুলো, তাহলে কি হবে? স্যার এফই না, এই এফইটা উঠে যাবে, উঠে স্যার এখানে কি হবে? WIVS, ওয়াইফস। উলফ, নেকড়ে, উলফ কি হয়ে যাবে? উলফস। তাহলে এখানে এফ ছিল, স্যার এফটা উঠে যাবে, আমার এখানে কি হবে? ভিএস, উলফস। তো নাইফ, স্যার কি হবে? নাইফগুলো, ছুরিগুলো, তাহলে কি হবে? স্যার এফই আছে, তাহলে এইটা উঠে যাবে, KNI, তো এফ উঠে নাইফস। এটাকে বলি কাফ, বা আমেরিকান ইংলিশ বলি ক্যাফ। আচ্ছা, এটা হলো ইয়াং কাউ। তো এটার ক্ষেত্রে কি হবে? স্যার এফ আছে, এটা উঠে যাবে, স্যার রিপ্লেস হবে, অর্থাৎ এফটা উঠবে না, এই এফটা স্যার এখানে যে এফটা ছিল এটা থাকবে না, রিপ্লেস কাপস। সিম্পল। তাহলে ফাইনালি আমরা কি শিখলাম? যে ফাইনালি যে স্যার আমরা এখন চাইলেও ভুল করতে পারবো না, আওয়ার ফাইনাল রেজাল্ট। লাইক স্যার এখন একটা ওয়ার্ড দেখলাম, লাইক স্যার পটেটো। তো এখন আমি চাইলে এখানে এস বসে দেবো না, স্যার এখানে এস বসবে না, যেহেতু শক্সের আমার ও আছে, পটেটোস। এখন যদি আমি সিটি দিয়ে দিই, সিটি, তো সিটিস না স্যার, সিটিস হবে না, এটা প্লুরাল করতে কি হবে? ব্রেন অটোমেটিক, তুমি ভুল করছো, ওয়াইয়ের আগে কি ছিল? কনসোনেন্ট, ওয়াইয়ের আগে কনসোনেন্ট, ওয়াই উঠে যাবে, সিটিস। এখন যদি আমি কাউকে দিয়ে নাইফ, তো নাইফ, এখানে নাইফস না, এটা এফই আছে, এফ বা এফই থাকলে কি হবে? এই এফইটা উঠে যাবে, এখানে ভিএস বসবে। এখন চাইলেও আপনি ভুল করতে পারবেন না। তাহলে আমরা কি জানি? শক্স যদি হয় ইএস, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে ওয়াইটা উঠে যাবে আইএস, আর এফ এফই থাকলে ভিএস, আর বাকি সবার কাছে এস। সিম্পল। So happy learning, thanks for watching and have a nice day, cheers.